এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। চিল্লাবো না তো কি করবো? তোমাকে না কতবার বলছি যে এইভাবে দরজা জানলা খোলা রেখে উধাও হয়ে যেও না। আজকালকার যে পরিমাণ চোর ছাচরের উপদ্রব বেড়েছে, কোন দিন যে সবকিছু নিয়ে যাবে ওই দিন বুঝবা। শোন, তোর ভাই না একটু আগে নিচে নামলো, তার জন্য দরজাটা খোলা। আর চোর কি বা নিয়ে যাবে? আর চোর এলে আমি নিজে বলবো আমাকে নিয়ে যাও, অন্তত তোদের হাত থেকে বাঁচবো। মা আমার আজকালকার চোর ছাচররা না আপডেটেড, ব্যাকডেটেড জিনিস নাই। কি বললি? আমি ব্যাকডেটেড? এই ব্যাকডেটেড মা না হলে না তোদের চলতো না। আমি ব্যাকডেটেড। মা, আই মা, কই গেলা? তাড়াতাড়ি আসো, চোর ধরছি। বাবা এখন কেমন লাগছে? ঠিক আছে আন্টি, তো চিনিটা একটু কম হয়েছে। এই তুই কিভাবে মারছিস? কি বলতেছে এগুলা? ও তো উল্টাপাল্টা কথা বলতেছে। নিশ্চয়ই স্মৃতিশক্তি হারিয়ে গেছে। মা, তুমি অযথা টেনশন নিও না তো, ব্যাপারটা আমি দেখতেছি। তুই আবার কি দেখবি? আমি সিনেমায় দেখছি যে যে জায়গায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় ওই জায়গায় যদি আবার ব্যথা দেওয়া হয় তাহলে জ্ঞান ফিরে আসে। নো 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 নো, কিছু করতে হবে না। আমার অলরাইট একদম ঠিক আছে, আমার সব কিছু মনে আছে। বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা এবং টি-20 ক্যাপ্টেনের নাম হচ্ছে মাহমুদুল্লাহ। ওরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এবং আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। দেখছেন আমার কাছে সব কিছু মনে আছে। আমার অলরাইট। আচ্ছা বাবা, আমি একটা কাজ করি, আমি একটা আইস ব্রেক এনে তোমার মাথায় ধরি, তোমার দেখবে আরাম লাগবে। সো কাইন্ড অফ ইউ আন্টি, খুবই ভালো হয়। তবে আরো ভালো হয় যদি এক কাপ কফি ম্যানেজ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি কফিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের বাসার দোতলায় ভাড়া এসেছেন। বুঝতে পারলে বোধহয় একটু আসতে পারতাম। আপনাকে আমি একবার সরি বলছি না? তাহলে একটা টপিক নিয়ে বারবার পেঁচাচ্ছেন কেন? আপনি কি এভাবেই মানুষকে মেরে মেরে সরি বলেন নাকি? সরি বলছে আবার পেঁচাচ্ছে। এর জন্যই না একবার সরি বললে যে না শোনে তাকে কোনোদিন সরি বলা উচিত। পাই তবে
আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি যথেষ্ট ঠিক আছেন। No. মানে হ্যাঁ, আপনি আপনার বাসায় গিয়ে নিজে টেক কেয়ার নিজে করতে পারবেন। সো তাড়াতাড়ি বাসা যান। পড়ার সময় পায়ে একটা বাড়ি খেয়েছে, আমি হয়তো উঠতে পারবো না, একটু হেল্প করবেন আমাকে? ওই যে ফ্রাইং প্যানটা আছে। ওকে, ওকে, আমি বাড়ি মারলাম মাথায়, ব্যথা পাইছেন নাকি পায়ে? কি যে নাটক! এই, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? কি করছি মা আমি? কি করলাম মানে কি? নতুন ছেলের সঙ্গে কি করেছিস? মা, এই পুরুষ মানুষের না দুই একটা ফ্রাইং প্যানের বাড়ি খালি কিছু হয় না। 2 দিন টাইম দাও, ঠিক হয়ে যাবে। তাই না? যদি বাইরে ঠিক মতো লাগতো, যদি একটা কিছু হয়ে যেত, পুরো গোষ্ঠী শুদ্ধ লোককে পুলিশে ধরে নিয়ে যেত, খুব ভালো হতো তখন। ওমা, তো সে বলা নেই কনে হুট করে একটা মানুষের বাড়িতে ঢুকে যাবে, আর এরকম কিছু হলে তারপরে আমাদের দোষ। তো হুট করে ঢুকে পড়িস, তো জিজ্ঞেস করবি না কেন ঢুকেছে? বা আমি ছিলাম, আমাকে জিজ্ঞেস করতি। তুই মারতে গেলি কেন? হ্যাঁ, শোনো মা, যে যেমন করে তার তেমনই শাস্তি পাওয়া উচিত। একদম ঠিক হয়েছে। এই শাস্তিগুলো কি তুই দিবি? তোকে শাস্তি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এই, তুই দোষীপনা যাবে কবে বলতো? বিয়ে শাদী দিব না, শ্বশুরবাড়ি যেতে হবে না, ওইখানে গিয়ে কি মারামারি করবি? করলাম, একটু সমস্যা আছে। তুই কিন্তু অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস। ঠিক আছে, তুমি তো এমনি তোমার ছেলেকে বেশি ভালোবাসো, আমি যেতে পারি না এই বাড়ির থেকে, এর মধ্যে এগুলো শুরু করছো। ঠিক আছে, লাগবে না, যাও। একটু এখানে ছেলে আসে কোত্থেকে? কথা বলছি তুই আর আমি, কথা করে ছেলে আসে কোত্থেকে? বুঝি, আমি বুঝি, যাক, ব্যাপার না। খুব ভালো হয়েছে, ভালোবাসি, আরো বেশি ভালোবাসবো। এখন তুই বল, আর কোনোদিন এগুলি করবি না। আচ্ছা মা, আমি একটু ফাইজলামি করছি তোমার সাথে, তুমি টেনশন করো না। একটু ব্যথা পাইছে, বাট ঠিক হয়ে যাবে। আর আমি যে খবর নিয়ে আসবো, তুমি টেনশন। মনে থাকে যেন। ফালতু কথাটা ছাড়। কতক্ষণ ধরে কলিং বেল বাজাইতেছি, তোর কি কান দেওয়া শব্দ ঢোকে না? হ্যাঁ, আমি তো জানি তোর কন্ট্রোলিং পাওয়ার যে একটু কমে, জন্য দরজা খোলাই রাখছি। খোলাই রাখছো? চারিদিক দিয়ে আমি 2 ঘন্টা ধরে বেটা আটকায় রাখছি। আর একটু হইলে তো পুরা ঢাইলা দিতাম, পুরো অঞ্চল ভাইসা যাইতো বেটা। আচ্ছা থাক, তুই যা, ওয়াশরুমে যা ভাই। ধ্যাৎ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঢালা? হরে দোস্ত, পুরা ক্লিয়ার। তারপর তোর মাথার কি অবস্থা? ইনজুরি কি ভালো? কথা আছে মোটামুটি ভালোর দিকে। তাই না? যাক, তাইলে তো ভালোই। মানুষ তো চোরও এমনে মারে না বেটা। তোরে যেমনে মারছে, তোর সাথে কি ওই মেয়ের কি পূর্বে কোনো শত্রুতা ছিল নাকি? হ্যাঁ, আরে না না, ও ভুল ভাবছো, মনে করছে বাসায় চোর টোর কিছু ঢুকছে, এই কারণে হয়তো। আচ্ছা আচ্ছা, কি আসলো এই টাইমে? খারা আমি দেখতেছি। আপনি কে? কাকে চাই? আমি কি মানে? আপনি কে? আমি তারেক, এটা আমার বাসা। কি? এটা আপনার বাসা হলো কি করে? এটা তো রাফির বাসা। ওই রাফির বাসা মানেই আমার বাসা। আমরা 2 কলিজা এক জান। তুই কলিজা একজন মানে? মানে আমরা বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। আরে মিস ফ্রাই প্যান, বাইরে কেন, ভিতরে আসুন না। কি খবর? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। এটা কি? ও মা পায়েস বানিয়েছে। আন্টি আবার এত কষ্ট করতে গেলেন কেন? আপনার জন্য তো কষ্ট করিনি, বাড়িতে আমাদের সবার জন্য পায়েস বানিয়েছিল, সেখান থেকে ভাবলাম আপনার জন্য একটু নিয়ে আসি। ওহ, পায়েস, আই লাভ পায়েস। আপনি সব কিছু নিয়ে তো এক্সাইটেড কেন? আমি খাবো। সরি, ও একটু এরকমই। ইটস ফাইন। এতগুলো বই আপনার? হ্যাঁ, সবগুলোই আমার। তাই বলে এতগুলো?
আমি একা মানুষ তো, বই নিয়েই আমার বসবাস। না দ্যাটস গ্রেট, বাট আমার মনে হচ্ছিল আমি ছোটখাটো একটা লাইব্রেরিতে চলে এসেছি। হ্যাঁ, মনে করাটা খুবই স্বাভাবিক। আর এখানে বরং লাইব্রেরির সাথে খারাপ কিছু না, লাইক বড় না, বাট এখানে সব বাছাই করা বই আছে লাইব্রেরি থেকে। তাই নাকি? হ্যাঁ। এই বইটা কি আমি নিতে পারি? বই আর মন, এই দুটো জিনিস আমি কাউকে দিই না। কেন? কারণ বই এমন একটা জিনিস, এটা একবার কারো হাতে গেলে সেটার ফেরত দিতে চায় না। আর মন দিলে সেটা ফেরত দেওয়ার একটা ভয় থাকে, এই কারণে দিই না। বাট আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কেননা আমি বই হোক বা মন, কোনো কিছু যদি আমার কাছে রাখি তাহলে সেটা খুব যত্নে রাখি। আর হ্যাঁ, এই বইটা যদি আমি নিই তাহলে ডেফিনেটলি আমি আপনাকে সেটা ফেরত দিয়ে যাব, এটা গ্যারান্টি। ওকে, ঠিক আছে, ইটস ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ, আমি আসলে একটু কিছু চাটা করেও খাওয়াতে না পারলাম। না, ইটস ফাইন। ওকে, ঠিক আছে। মেঘ ঝুলে আছে তার গা ঘেঁষে, সে তখন দাঁড়ায় এসে আকাশের তারা দেখে আর মনে। ভালো আছে, আপনি কেমন আছেন? আর আপনার মাথা? মাথা এখন ঠিক আছে, আপনারটা? আসলে আপনি যে বইগুলো দিয়েছেন ওগুলো পড়ার পর থেকে মনে হচ্ছে মাথাটা ঘুরেই গেছে। আচ্ছা, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আজকে, আই এম অলরেডি লেট, সো আমি আজকে যাই। হ্যাঁ, আচ্ছা, অল দ্য বেস্ট। মেঘ ঝুলে আছে তার গা ঘেঁষে, সে তখন দাঁড়ায় এসে আকাশের তারা দেখে আর মনে। ব্যালকনির পাশে বৃষ্টি নেমে আসে তার সোনালি পায়ে, পায়ে পায়ে সে তখন আকাশটা ছুঁয়ে দেখে। ও মেঘ, ও মেঘ, আমার মেঘ। মেঘ ঝুলে আছে তার গা ঘেঁষে, সে তখন দাঁড়ায় এসে আকাশের তারা দেখে আর মনে। ব্যালকনির পাশে ও ও
হ্যালো। এই হাই, কেমন আছেন? আপনার বইটা দিতে আসছিলাম। পুরো বইটা এত আর্লি আপনার পড়া শেষ? করে ফেলেছি, বাসায় বসেই ছিলাম, ভাবলাম করে ফেলি। কেমন লেগেছে বইটা? থ্যাংক ইউ সো মাচ, বইটা অনেক ভালো ছিল। ওকে, মাই প্লেজার। আমি আরো কয়েকটা বই দেবো আপনাকে এরপর। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনার ইন্টারভিউ কেমন হলো? ও, ইন্টারভিউ এভারেজ। কি মনে হচ্ছে কি হবে? বলতে পারছি না, এর চেয়ে অনেক ভালো ভালো ইন্টারভিউ আমি এর আগে দিয়েছি, তখনও চাকরিটা হয়নি। আর এরকম ইন্টারভিউ আসলে আমি প্রতি সপ্তাহে 2-3টা করে দিয়ে যাচ্ছি, চাকরি হচ্ছে না। তাই এখন আর এইসব নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে এবার চাকরিটা হয়ে যাবে। আমি যখন প্রথম ইন্টারভিউ দেওয়া শুরু করছি এখানে ঢাকা শহরে এসে, তখন প্রতিটা ইন্টারভিউ দেওয়ার পর আমিও ঠিক সেম ভাবনাটাই ভাবতাম যে এইবার কোথায় চাকরিটা হয়ে যাবে। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে এটা হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, সো হোপ রাখেন। ওকে, আই এম হোপিং ফর দ্য বেস্ট। দেখা যাক, লেটস সি। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, আবার মা খুঁজবে, না ফেলে বকার। ও হ্যাঁ, শিওর। ওকে, পরে কথা হবে। ওকে, বাই। বাই। বই কিভাবে পড়লো? হাই। আন্টি কোথায়? কেন আন্টি বাসা না থেকে ভিতরে আসবেন? আসলে আপনি রাইট ছিলেন, আমি রং ছিলাম। আমার চাকরিটা হয়ে গেছে। ওরা আজকেই কল করেছিল, কালকে থেকেই জয়েন করতে বলেছে। এই সুসংবাদটা দিতে এসেছিলাম। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো এত বড় একটা নিউজ, খালি হাতে কেন? মিষ্টি কোথায়? ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। মিষ্টিটা আমি একটা মাস জবটা করি, বেতনটা পাই, তারপরে খাবো। আচ্ছা, ইটস ওকে। আপাতত দেখি কিছু একটা ব্যবস্থা করতেছি আমি। মিষ্টি মুখ আমিই করাচ্ছি, এই না। ওকে, থ্যাঙ্কস ফর দ্য চকলেটস। সে কি, আপনি কি সবসময় একটা ফ্রাই প্যান সাথে রাখেন নাকি? কি? ডোন্ট টাচ। ওকে, আই ওন্ট। ওকে। রিপা, এই রিপা, কোথায় গেছে রে সব? ভাই উঠে গেছে। হ্যাঁ। ভাইয়া তো ঘুমাচ্ছিল। কি হবে মানে, ভাইয়া উঠে গেছে, সমস্যা কি? তুমি বুঝতেছো? তুমি আমার বেডরুম, এটা যদি ভাইয়া এসে দেখে তাহলে কি হবে? ওয়েট ওয়েট, তুমি আমাকে হঠাৎ করে তুমি করে বলতেছো কেন? কি হয়েছে? তুমি তো আমাকে তুমি করে বলতেছো, কিন্তু কি বলবো আমি এখন? আচ্ছা, আমি কি করবো? আমার কি করা উচিত সেটা বলো আমাকে। না না, তোমার কিছু করতে হবে না। আমি 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 কিছু একটা ব্যবস্থা না, আমি একটু পড়াবো না, সাথে সাথে কেমন যাবে?
শুধু তুই, কারণ তুই ছাড়া লাগে শূন্য এ জীবন আমার, বেঁচে থাকার শুধু তুই কারণ। কত চাইলে তোকে বল ফিরে আসবি তুই আবার, কত বাসলে ভালো বল তুই হবি শুধু আমার, কত বাসলে ভালো বল তুই হবি শুধু আমার। অভিমান যত আছে করে নিস ভালোবাসা, দূরত্ব সবই ভুলে শুরু হোক কাছে আসা। অভিমান যত আছে করে নিস ভালোবাসা, দূরত্ব সবই ভুলে শুরু হোক কাছে আসা। কত চাইলে তোকে বল ফিরে আসবি তুই আবার, কত বাসলে ভালো বল তুই হবি শুধু আমার, কত বাসলে ভালো বল তুই হবি শুধু আমার। কোথেকে আসবি? একটু ছাদে গিয়েছে এই বর্ধপুরে ছাদে? বর্ধপুরে ছাদে কি? এমনি। যা ঘরে যা। ওয়ালাইকুম আসসালাম। কাজকর্ম কিছু করো না সারাদিন ছাদে ঘোরাঘুরি করো? মানে না ভাই, ওই আমি ফাঁক পেলে একটু মাঝে মধ্যে আসি। ইনফ্যাক্ট ছাদে আমি খুব কমই আসি। ছাদে যত কম আসবে ততই ভালো। ফ্যামিলি বাসা, ব্যাচেলার মানুষ, ছাদে কম আসাটাই ভালো। ওকে ভাই, আমি তাহলে আসি। না না থাকো, যাবে কেন, আমি আসছি, থাকো। তো চাকরি বাকরি কিছু করো? একটা ইন্টারভিউ দিয়েছি, আশা করছি চাকরিটা হয়ে যাবে। তো হলে কেমন কি স্যালারি কেমন কি দিবে? ওরা প্রাথমিকভাবে বলেছে যে 20,000 টাকার মতো দিবে হয়তো। চলবে এতে? আমার চলে যাবে আশা করছি। ভালো। হ্যালো, তারপর ভাইয়া কালকে কি বলবো? এই তো খোঁজ খবর নিল আর কি। কেমন খোঁজ খবর? তার বোনের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা সে ভাই হিসেবে একটু খোঁজ খবর নেবে না? তো কি কি খোঁজ খবর নিল শুনি? দেখো, উনি যা যা বলেছে বলুক, সমস্যা নেই, তবে উনি খোঁজ খবর নিয়ে কিছু পাক আর না পাক, আমার ঘরে চাঁদের আলো হয়ে যে শুধু তুমি আসবা সেটা তো কনফার্ম। আমাদের পরিবার যদি মেনে না নেয়? পরিবার মেনে নিবে না এটাই স্বাভাবিক। এখন আমার তো কিছুই নাই, আমার একটা ভালো চাকরি নাই, মাত্র একটা চাকরি হলো, ঢাকায় একটা বাড়ি নাই, নিজের গাড়ি নেই, তোমার তো সবই আছে। সো মেনে না নেওয়াটা স্বাভাবিক না। বাট এটাও চিন্তা করে দেখো যে যে ভালোবাসায় কোনো চ্যালেঞ্জ থাকে না সেটা কেমন ভালোবাসা। সবাই যদি মেনেই নেয় তাহলে তো কোনো চ্যালেঞ্জই থাকলো না। কিন্তু আমাদের ভবিষ্যতের কি হবে? এত টেনশন করতে হবে না তো। তুমি আমাকে ভালোবাসো তো? আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি।
সো ভবিষ্যতে যা হবে এটা আমরা দুজনে একসাথে মিলে মোকাবেলা করবো। ওকে মিস ফ্রাইপ্যান, এখনো মুখটা কেমন করে আছে, একটু হাসো। চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবি। আজকের মতো ছেড়ে দিলাম। Get out! সারাদিন তোমার মেয়ে কি করে, কোথায় যায়, সেই খোঁজ কি রাখো? এই তুই এমন কাজটা কেমন করে করতে পারলি? তোকে তো আমি একটা গোছানো মেয়ে মনে করতাম। আর রাফি, ছেলেটাকে আমি কত ভালো ছেলে মনে করেছিলাম। ছি! ওই 2 টাকার ছোট লোকের ছেলে, ওর সাথে রং ঢং। আমার তো ইচ্ছা করছে ওর হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিই, এত বড় সাহস ওর। তুই মাথা ঠান্ডা কর, এসব কাজ মাথা গরম করে হয় না। তুই একটা কাজ কর না, ওকে বাসা থেকে বের করে দিলেই তো হয়। থাক, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। কাল সকালেই বাসা ছেড়ে চলে যাবে। ওর তো কপাল ভালো, ওই স্টুপিডকে আমি এখনো পুলিশে দেইনি। ওকে আমি দেখে ছাড়বো। এখন হয়েছে না, মানসম্মত সব খুয়াইলি। নিজের ভালো নিজে বোঝেন। আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমাকে ভুলে যাও। আমি ভুলতে পারবো না, আমি শত চেষ্টা করলেও তোমাকে ভুলতে পারবো না, কোনোদিন পারবো না। তবে তুমি চেষ্টা করো আমাকে ভুলে যেতে। এভাবে চলে যেও না, ভেঙে দিও না আমার মন। তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না, চাই না জীবন। এভাবে চলে যেও না, ভেঙে দিও না আমার মন। তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না, চাই না জীবন।
তোমাকে ছাড়া বাঁচায় অসম্ভব। বিশ্বাস তুমি আমার, তুমি আমার সব। কষ্টের পৃথিবী আমায় দিয়ে তুমি কোথায় যাবে? পুড়িয়ে আমায়, কাঁদিয়ে আমায়, তুমি কি সুখ পাবে? কষ্টের পৃথিবী আমায় দিয়ে তুমি কোথায় যাবে? পুড়িয়ে আমায়, কাঁদিয়ে আমায়, তুমি কি সুখ পাবে? বিশ্বাস করো তুমি, তোমাকে ছাড়া বাঁচায় অসম্ভব। বিশ্বাস তুমি আমার, তুমি আমার সব। বিশ্বাস করো তুমি, তোমাকে ছাড়া বাঁচায় অসম্ভব। বিশ্বাস তুমি আমার, তুমি আমার সব। অস্থির একাকী হৃদয় নিয়ে ভেসো না ভুল স্রোতে। পালিয়ে তুমি, হারিয়ে তুমি, হেঁটো না ভুল পথে। অস্থির একাকী হৃদয় নিয়ে ভেসো না ভুল স্রোতে। পালিয়ে তুমি, হারিয়ে তুমি, হেঁটো না ভুল পথে। বিশ্বাস করো তুমি, তোমাকে ছাড়া বাঁচায় অসম্ভব। বিশ্বাস তুমি আমার, তুমি আমার সব। বিশ্বাস করো তুমি, তোমাকে ছাড়া বাঁচায় অসম্ভব। বিশ্বাস তুমি আমার, তুমি আমার সব। এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান।